আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের মুন্সিপাড়া সীমান্তের শূন্যরেখায় কাঁটাতারে বেড়া স্থাপনের কাজ শুরু করেছিল ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বা বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশের পাশাপাশি স্থানীয়দের কড়া প্রতিবাদে পিছু হটে তারা। এবার সেই কাঁটাতারে বেড়ায় কাচের বোতল ঝুলিয়ে দিয়েছে বিএসএফ। জানা গেছে, গত 10 জানুয়ারি বিজিবিকে না জানিয়ে মুন্সিপাড়া সীমান্তের শূন্যরেখায় প্রায় 1 কিলোমিটার জায়গা জুড়ে এক লাইনের কাঁটাতারে বেড়া স্থাপনের কাজ শুরু করে বিএসএফ। পরদিন বিজিবি ও স্থানীয়দের বাধায় তারা কাজ বন্ধ রাখে। এর আগে প্রায় 250 ফিটে বেড়া স্থাপন হয়ে যায়। বিজিবির পক্ষ থেকে সেই বেড়া সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হলেও বিএসএফ তা করেনি। উল্টো 15 জানুয়ারি সকালে সেই বেড়ায় কাচের বোতল ঝুলিয়ে দেয়। তবে কী কারণে কাঁটাতারে বেড়ায় কাচের বোতল ঝোলানো হয়েছে, বিএসএফ এখন পর্যন্ত তার কোনো ব্যাখ্যা দেয়নি বলে জানিয়েছে বিজিবি। ভারতের ভেতর বাংলাদেশের 22.68 বর্গ কিলোমিটার আয়তনের ছিটমহলের নাম দহগ্রাম। 1985 সালে দহগ্রামকে একটি ইউনিয়ন ঘোষণা দিয়ে পাটগ্রাম উপজেলার সঙ্গে যুক্ত করা হয়। প্রায় 200 মিটারের 3 বিঘা করিডোর দিয়ে মূল ভূখণ্ডে যাতায়াত করেন দহগ্রামের বাসিন্দারা। বর্তমানে দহগ্রামের বাসিন্দা প্রায় 22,000। কৃষিকাজই তাদের জীবিকার একমাত্র উৎস। স্থানীয়রা জানান, বিএসএফ শূন্যরেখার কাঁটাতারে কাচের বোতল ঝোলানোর পাশাপাশি অস্ত্র নিয়ে সার্বক্ষণিক টহল দিচ্ছে। এতে মনে হচ্ছে তারা আবারও বেড়া স্থাপনের কাজ শুরু করতে পারে। এসব ঘটনায় আমরা আতঙ্কে আছি। শূন্যরেখার জমিতে কাজে যেতে সাহস পাচ্ছি না। এ বিষয়ে রংপুর 51 বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক আমির খসরু সাংবাদিকদের জানান, বিএসএফ কাঁটাতারের বেড়া স্থাপনের কাজ বন্ধ রেখেছে। তবে কাঁটাতারে বেড়ায় কাচের বোতল ঝুলিয়ে রাখার বিষয়ে জানতে চাইলে তারা এখনো কোনো জবাব দেয়নি। ইতিমধ্যে শূন্যরেখায় স্থাপিত কাঁটাতারের বেড়া সরিয়ে নিতে বলা হয়েছে বিএসএফকে। দহগ্রামবাসীর আতঙ্ক কমানোর চেষ্টা করা হচ্ছে। সীমান্তে বিজিবি টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। বিজিবি বিএসএফ এর উচ্চ পর্যায়ে বৈঠক ও সিদ্ধান্ত না আসা পর্যন্ত উভয় দেশই সীমান্তের শূন্যরেখা থেকে 150 গজের মধ্যে যে কোনো স্থাপনা নির্মাণ থেকে বিরত থাকবে বলেও জানান তিনি। স্থানীয়রা বলেন, আমরা স্বাধীন ভূখণ্ডের নাগরিক, স্বাধীনভাবে বাঁচতে চাই, এরকম আতঙ্কে থাকতে চায় না। নাওমিন নাসরিন, ডেইলি সান।